সূর্যদেব ও পবনদেব। পবনদেব আর সূর্যদেব এর মধ্যে একদিন প্রচণ্ড তর্ক শুরু হলো। দুজনের মধ্যে কার শক্তি বেশি, এই ছিল তাদের তর্কের বিষয়। তর্কের শেষ কিছুতেই হয় না। এ বলে আমি বড়, ও বলে আমি বড়, কিন্তু কেউই হার স্বীকার করতে চায় না। অবশেষে দুজনেই ঠিক করলো, এরকমভাবে আমাদের কথা কাটাকাটি করে লাভ নেই। হাতে কলমে পরীক্ষা করে দেখা যাক কার শক্তি সবচেয়ে বেশি। পবনদেব বলল, ওই দেখো, রাস্তা দিয়ে একটি লোক যাচ্ছে, প্রতিযোগিতা শুরু হোক। যে ওই লোকটার জামা কাপড় জোর করে খোলাতে পারবে সেই প্রতিযোগিতায় জয়ী হবে, এবং তারই শক্তি বেশি আছে বলে মেনে নিতে হবে। প্রথমে পবনদেবকেই শুরু করতে অনুরোধ করল। পবনদেব এবার সর্বশক্তি প্রয়োগ করে জোরে বাতাস ছেড়ে লোকটার জামা কাপড় ছাড়াতে চেষ্টা করলো। কিন্তু বাতাস একটু জোরে বইতেই লোকটা তার জামা কাপড় একটু এঁটে গায়ে জড়ালো। বাতাস আরো জোরে বইতে শুরু করলে লোকটা তার গায়ে আরো ভালো করে জামা কাপড় জড়ালো। এরপর বাতাস যখন দারুণ জোরে হাড় কাঁপিয়ে বইতে শুরু করলো, তখন লোকটা যে জামা কাপড় পরা ছিল তাতে না কুলোনোতে তার উপর আরো একটি মোটা কোট পরে নিল। ব্যাপারটা দেখে পবনদেব হাল ছেড়ে দিল। কিছুতেই লোকটার গায়ে থেকে জামা কাপড় খোলাতে পারল না। এবার সূর্যদেবের পালা। সূর্যদেব তার শক্তি পরিচয় দেওয়া শুরু করলো। সূর্যদেব একটু তাপ বাড়াতেই লোকটা গায়ের কোটটা খুলে ফেলল। এবার সূর্যদেব আরো তাপ বাড়াতে লাগলো। তাপ যখন প্রচন্ড বাড়লো, লোকটা তখন একের পর এক জামা কাপড় খুলতে লাগলো। আরো তাপ বাড়াতেই লোকটা আর সহ্য করতে না পেরে অবশেষে গায়ের সব জামা কাপড় ছেড়ে ফেলে পাশের একটি নদীতে গা ঠান্ডা করতে নেমে গেল। গল্পটির উপদেশ হলো, জবরদস্তি করে কোনো কাজ হাসিল করা যায় না।